দৈনন্দিন জীবনের ব্যস্ততা এড়িয়ে কিছুটা পথ চলতেই মুক্ত বাতাসের এক অফুরন্ত অনুভূতি পেলাম। আমাদের কালচারাল অ্যাসোসিয়েশনের সাঁচে গড়া আনন্দময় এবং অনুভূতিপূর্ণ এই বনভোজ। সবে তারা বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিশ্বাস। স্মরণীয় তারা, বরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফেরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি তরুণ বালেও কোন মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় পাথরে মরেছে নিষ্ফল মাথা কোটে। বুড়িদিহিং নদীর তীরে আয়োজিত এই বনভোজে আমাদের প্রত্যেক সদস্য ভেসে চলেছিল এক আনন্দের জোয়ারে। জানা অজানা অনেক অনুভূতি, জানা না জানা অনেক কথা এবং কুড়িয়ে পাওয়া অনেক জ্ঞানের সমন্বয়ে আমাদের এই বনভোজ সম্পূর্ণ হয়। আমাদের সাংস্কৃতিক সংঘের জ্যেষ্ঠ সদস্যদের তথা নবপ্রজন্মকে সাথে করে আয়োজিত এই বনভোজ হয়ে ওঠে আনন্দময়। এই বনভোজনের আয়োজনায় ব্যস্ততার মাঝে আমরা উপভোগ করি কতই না খেলাধুলা, হাসি ঠাট্টা ও রসিকতা। বয়সের পরিসীমা এড়িয়ে যেন সকলেই হয়ে উঠেছিল সমবয়সী। খাওয়া দাওয়া এবং রান্নার আয়োজনায় ব্যস্ত থেকেও যেন সকলেই সকলের প্রতি যত্নশীল বোধ হচ্ছিল, যেন আমরা এক অভিন্ন পরিবারের সদস্য। হয়তোবা কোথাও সেই ছোট্ট শিশুদের সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি একটিবারের জন্য অনুভব করতে পারছিলাম। স্বাস্থ্যকর ফলাহারের সাথে সাথে সুস্বাদু ব্যঞ্জনের স্বাদ উপভোগ করি। বিভিন্ন ধরনের খেলার আয়োজনায় এবং ছোট বড় সকলের হাসি উল্লাসে এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়, যার স্মৃতি সহজেই মুছে ফেলবার নয়। আমাদের যান্ত্রিক জীবনে আবারও এই অনুভূতি, একসাথে থাকার, একসাথে কথা বলার, একসাথে আনন্দ উপভোগ করার এবং একই সাথে বসে ভোজন করার। বনভোজ, যা আমাদের ব্যস্ত জীবনে এক মানসিক শান্তি এবং সামাজিক সমন্বয় সাধন করে এবং আমাদের প্রকৃতির সাথে সরাসরিভাবে যুক্ত থাকার কথাটা স্মরণ করিয়ে দেয়। আমাদের যান্ত্রিক জীবনের ব্যতিক্রমে পরিবারের এবং বন্ধুবান্ধবদের সাথে জড়িত হয়ে থাকার অনুপ্রেরণা দেয়,
যাতে জীবনকে আমরা পুনর্ভাবে এবং ঐক্যবদ্ধ রূপে উপভোগ করতে পারি। বেলা শেষে ফিরে আসতে হলেও হয়তো কোথাও না কোথাও এক প্রীতির সম্মেলন এবং মানসিক সমন্বয় ঘটেছিল আমাদের সেই বনভোজের দিনটায়। NCA লং লিভ।